अलिफ लैला। আলিফ লায়লা আরবি ভাষায় লেখা এক মহান ক্লাসিক। এর সব থেকে মহত্ব এখানেই যে হাজার বছর কেটে যাবার পরেও এর কাহিনী পুরনো হয়নি। এই কাহিনীগুলির গুণাবলী ও মহানতার আসল রহস্য এই ঘটনায় লুকিয়ে রয়েছে যে এর কাহিনী ও জাদুকরী ঘটনা মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে। প্রচণ্ড বিপদের মধ্যেও মানুষকে কিভাবে বেঁচে থাকতে হবে, যে কোনো সমস্যার মোকাবিলা কিরকম সাহস ও সততার সঙ্গে করা উচিত, অভিভাবকদের প্রতি মানুষের কি কর্তব্য, স্ত্রী, সন্তান, বন্ধু ও অন্য মানুষদের কিভাবে ভালোবাসতে হয়, আর শত্রুদের বিরুদ্ধে সে যদি জিন হয় অথবা অসৎ জাদুকর, কিভাবে মানুষকে নিজের ঈশ্বর ও আল্লাহর উপর বিশ্বাস রেখে তাদের বিরুদ্ধে লড়াই করে সত্য ও সততাকে রক্ষা করা উচিত। এজন্যই এ কাহিনী শুনে যখন শিশুদের চিন্তা, কল্পনা, যেমন ধরুন পক্ষীরাজ ঘোড়া, বোতলে বন্দি জিন আর মন মাতানো সুন্দরী পরীদের অলীক কল্পনায় ডুবে যায়, তখন তাদের মনে বীরত্ব, সততা ও অ্যাডভেঞ্চারের নেশা পেয়ে বসে। এই কাহিনীগুলো এটাই প্রমাণ করে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, অর্থাৎ অন্যান্য সব জীবেদের মধ্যে মানুষের স্থান সবার উপরে। যতদিন সে সৎ ও বিশ্বাসের রাস্তায় হাঁটবে ততদিন তাকে ইহলোক ও পরলোকের কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারবে না। আলিফ লায়লার এই কাহিনীটি পারস্য দেশের সুলতান সারিয়াদের। এই সুলতান প্রজা বাৎসল্য ও সততার প্রতিভূ ছিলেন। তিনি সত্য ও নিষ্ঠার প্রতি আকর্ষিত ছিলেন, কিন্তু একটা ছোট্ট ঘটনা বাদশার শ্রেষ্ঠ সুলতান আজমকে এরকমভাবে প্রভাবিত করেছিল যে নিজের এক বেগমের বিশ্বাসঘাতকতা তার মনেতে নারীদের বিরুদ্ধে ঘৃণার লেলিহান শিখা জ্বালিয়ে দিয়েছিল। মেয়েদের বিরুদ্ধে তার এই জ্বলন্ত ঘৃণাকে ঠান্ডা করার জন্য তিনি এক অদ্ভুত রাস্তা বেছে নিয়েছিলেন। তিনি প্রতিদিন একটি নতুন মেয়েকে বিয়ে করতেন আর পরদিন সূর্য ওঠা আগেই তাকে মৃত্যু মুখে ঠেলে দিতেন। সেই মহিলাদের কাতর আর্তনাদে উন্মাদ সুলতানের মনে এক অদ্ভুত তৃপ্তি ও আনন্দের সৃষ্টি হতো। সেই খামখেয়ালি সুলতান রাজ্যবাসীর চোখের ঘুম কেড়ে নিয়েছিলেন। এমনকি বাদশার দরবারের উজির ওমরাহরাও পর্যন্ত দুশ্চিন্তায় থাকতেন। এরা সবাই সারা দিন আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ সুলতানকে সঠিক পথ দেখাও, কিন্তু সুলতানের অত্যাচারকে কেউ থামাতে পারেননি।
আপনি কি এই শহরের কাজী? এই বৃদ্ধ আর কতদিন নিজের মেয়েদের সব বই নিয়ে বেড়াবে? এটা কি কখনো শেষ না হওয়া সাপ আমাদের ওপর? হে সজ্জন ব্যক্তি, আপনার পরিচয় তো উপর মহল অবধি। আপনি আপনি আমাদের এই অভিযোগ শাহী আলমকে জানাতে পারেন না? সুলতান এই সময় প্রতিশোধের আগুনে জ্বলছে, আর এই আগুন বুদ্ধিকে ধ্বংস করে দেয়। সুলতানের ক্রোধ বুদ্ধিকে নয়, আমাদের মতন গরিবদের, প্রজাদের, মেয়েদের ধ্বংস করছে। এই অত্যাচার মনুষ্যত্ব ও সহ্যের সীমাকে পার করে ফেলেছে। হতে পারে এই সমস্যার সমাধান উজিরে আলাই করতে পারবেন। এসো আমার সঙ্গে। সাবধান, কোথায় যাচ্ছ? আমি অভিযোগ জানাতে এসেছি। শহরের মহামান্য কাজীকে এই গোলাম তার আদাব জানাচ্ছে। উজিরে আলার কাছে আমার সংবাদ পৌঁছে দিন। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর, আপনি ঘরে শান্তচিত্তে অপেক্ষা করুন, আমি আপনাকে ডেকে পাঠাচ্ছি। না, আমি ওনার সঙ্গে এখানেই দেখা করতে চাই। উজিরে আলা, কাজী সাহেব আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। ওনাকে মহলের মধ্যে সসম্মানে নিয়ে আসো। উনি মহলে আসতে অস্বীকার করেছেন। অস্বীকার? সম্মানীয় অতিথি, সুপ্রভাত। মহলের মধ্যে আপনাকে সাদর অভ্যর্থন জানাই। হে উজির, আপনি শহরের রক্ষাকর্তা। আপনার দরবারে অভিযোগ নিয়ে এসেছি আমি। অমন সুন্দর মুখে দুশ্চিন্তার কালো ছোঁয়া দেখা যাচ্ছে কেন? হে শহরের মহামান্য উজির, আমার মুখে দুশ্চিন্তার ছাপ কেন তা জানতে চাইছো? তাহলে ওদিকে দেখো। তসলিম, কিছু লোক কাজী সাহেবের সঙ্গে একটি লাশকে নিয়ে উজিরেওয়ালাকে অভিযোগ জানাতে এসেছে। লাশ নিয়ে আমাদের মহলে? হুজুর, 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 আমি আমার শরীরের তিল তিল রক্ত খরচ করে আমার মেয়েকে বড় করে তুলেছিলাম, যাতে যাতে নিজের হাতে ওকে পালকিতে বসিয়ে স্বামীর ঘরে পাঠাতে পারি। কিন্তু 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 এখন এই হাত দিয়ে ওকে কবরে শোয়াবো। হুজুর বলুন, বলুন হুজুর, বলুন কি, বলুন কি করবো?
আমি কি নিজের বোনকে এই জন্য বিয়ে দিয়ে পাঠিয়েছিলাম শাহী মহলে? এখন ওর মৃত্যুর জন্য দায়ী কে হবে? কে হবে দায়ী? হুজুরে আলম, উজিরে আলা, আপনিও কি তাই চান যে সব মা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের মেয়েকে ভুলে গিয়ে তাকে মৃত্যুর কফন পরিয়ে দেবে? সব বাবা নিজের মেয়ের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারাবে? সব ভাই নিজের বোনের মৃত্যুর দিন গুনুক? না না কাজী সাহেব, আমি এসব চাই না। তাহলে বন্ধ করে দিন এই অত্যাচারের কাহিনীকে। তা না হলে এই নিরীহ মানুষগুলোর হাহাকারে এই রাজ্যের ভিতকে নড়িয়ে ধ্বংস করে দেবে। দোহাই দোহাই কাজী সাহেব, আপনার পবিত্র মুখ থেকে এরকম অপবিত্র শব্দ বের করবেন না। আমি সত্যি অসহায়। এই অসহায়তা কেন উজির? আজ মেয়েদের অস্তিত্ব এক খামখেয়ালি বাদশার পায়ের নিচে গুড়িয়ে যাচ্ছে। যে মেয়েদের অস্তিত্ব আল্লাহ তাআলা মা, মেয়ে, বোনের রূপে সাজিয়েছেন, আপনাকে সুলতানকে থামাতেই হবে উজির। আপনি জানেন হে মহান কাজী, যদি আমি সুলতানকে আটকানোর চেষ্টা করি তাহলে তাহলে ওনার ক্রোধ রাজ্যকে ছারখার করে দেবে। সুলতানের ক্রোধকে ভয় পান, আল্লাহর ক্রোধকে ভয় পান না। আল্লাহ যখন রেগে যাবেন তখন সমস্ত পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হবে। খোদা না করে এই মেয়েটি যদি আপনার হতো, তখনও কি আপনি এমন চুপ থাকতেন? না মহান উজির, আপনার চোখের উপচে পড়া জল ওই গরিব প্রজাদের দুর্ভাগ্যের আর অসহায়ের কথা বুঝিয়ে দিয়েছে। এখন তো অভিযোগ জানাতে একটাই দরবার অবশিষ্ট, খোদার দরবার, খোদার দরবার, খোদার দরবার, খোদার দরবার। কি ব্যাপার, ওরা সবাই কোথায় চলেছে? শেহজাদি, এরা সুলতানে আজমের পাগলামোয় ভয় পেয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। কেন, ওদের থামাবার কেউ নেই? না শেহজাদি, যেসব লোক এদের আটকাতে পারতো তাদের মুখে কুলুপ আটকে রয়েছে। সর্বনাশ হোক ওই শয়তানের! আল্লাহ কখনো ক্ষমা করবে না ওকে, কখনো ক্ষমা করবে না। ওই জালিমের অবশ্যই সাজা পাওয়া উচিত। আয়, আমি ধ্বংস হয়ে গেছি, সর্বশান্ত হয়ে গেছি। এসে জাদি আমার দুজন যুবতী মেয়ে সুলতানের লালসার শিকার হয়ে গেছে। ওই শয়তান সুলতানের জন্য আমি নিঃস্ব হয়ে গেছি। খোদার অভিশাপ বর্ষা কর উপর। আল্লাহ কখনো ক্ষমা করবে না ওকে, কখনো ক্ষমা করবে না। জালিমকে সাজা অবশ্যই পেতে হবে। আমি ধ্বংস হয়ে গেছি, সর্বশান্ত হয়ে গেছি। এই
শাহজাদি আমার দুজন যুবতী মেয়ে সুলতানের লালসার শিকার হয়ে গেছে। কি ব্যাপার আমার সোনামণি, এই সময় তুমি কোথা থেকে আসছো? বাবা, আমি একটু আগে শহর থেকে এসেছি শহরে গিয়েছিলে কেন? নিজের চোখে সেই সত্য যাচাই করতে, যা কাজী সাহেব বর্ণনা করছিলেন। আমায় বলো, কি দেখলে তুমি? অনেক কিছু। হাহাকার করতে থাকা মা, আতঙ্কে ছড়ানো সব মুখ, আর তার সঙ্গেই আমি দেখলাম খোদারই সৃষ্টি করা এই হলো সব থেকে অপরূপ সৃষ্টি, নারী, যাদের জীবনকে আপনার রাজত্বে নিষ্ঠুরভাবে মারা হয়। আপনার সুলতান এটাও মনে করেন যে নারীরা অত্যাচারিত হতেই জন্মেছে, জন্ম লগ্নে তারা অসহায়, তারা এই পৃথিবীর কাঁটা। উনি এটাও মনে করেন যে নারীরা শয়তানের প্রবেশের দরজা। এ তুমি কি বলছো সোনা? আমি সত্যি বলছি বাবা। বলে দিন আপনার সুলতানকে, যদি সম্ভব হয় তবে নিজের শক্তির সাহায্যে ওই বইয়ের লেখা মুছে নিক, যাতে লেখা আছে যে মায়ের পায়ের তলে জন্মত উপস্থিত, কারণ মা নিজেও একজন নারী। কিন্তু কিন্তু এসব কিভাবে সম্ভব? তাহলে সুলতানের অত্যাচারকে থামাতে হবে বাবা। আমাদের সুলতান বড়ই অত্যাচারী, উনি রক্তের নদী বইয়ে দেবেন। তখন আমি দুনিয়াকে মুখ দেখাবো কি করে? খোদা তাল্লার কাছে কিভাবে মুখ দেখাবেন? যখন অগন্তি মেয়ের হত্যা করা হবে তখনও চুপ থাকবেন? তাহলে আমি কি করি বল? কুরবানি। কুরবানি? ঠিক আছে, আমি আমার জান কুরবান করে দেব। না বাবা না, আপনাকে আপনার জানের থেকেও প্রিয় জিনিস কুরবান করতে হবে। হ্যাঁ? আপনার কাছে আপনার মেয়ে জানের থেকেও প্রিয় তো বাবা। হ্যাঁ সোনামণি, হ্যাঁ। তাহলে কুরবান করে দিন আমাকে, হ্যাঁ? যাতে কিয়ামতের দিনে আমি সগর্বে বলতে পারি যে আমার বাবা দোষী নয়। উনি প্রজাদের অসংখ্য মেয়েদের জীবন বাঁচাতে পারেনি বলে তিনি নিজের মেয়ের জীবনকে কুরবান দিয়েছেন। এ কি পরীক্ষা নিচ্ছ তুমি দুর্ভাগার? পরীক্ষা তো আল্লাহ তার পয়গম্বরদেরও নিয়েছিলেন বাবা। আমি তো সেখানে কোন ছাড়? আর তাছাড়া আমরা এত স্বার্থপরই বা হব কেন যে অন্যের দুঃখে খালি আফসোসই করব আমরা? কিন্তু যখন নিজের সময় আসবে তখন পাকাবে। না সোনা, না। বাবা, তোমাকে সেই নির্দোষীদের দিব্যি যাদের হত্যা করা হয়েছে, না না তোমাকে আমার ভালোবাসার দিব্যি, না সোনা, না। আপনাকে খোদা তাআলার দিব্যি বাবা। এই কুরবানি আপনাকে করতেই হবে। আমার পয়গাম সুলতানের কাছে পৌঁছে দিন। আপনি কি বলছেন নজিরে আলম? আপনার ওই অবুঝ মেয়ের ফলাফল কি হবে জানে না? আপনি ওকে বুঝিয়ে বলেননি? সুলতানে আজম ও সব জানে। তাহলে কেন ও জেদ করেছে? উজির, আপনি তো জানেন যে এই ব্যাপার থেকে আমি আমার আমির ওমরাওদের মেয়েদের বাদ দিয়ে রেখেছি। সুলতানে আজম, আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন। আপনার মেয়ে যখন জেদ করেছে তবে আমি তার জেদ পূরণ করার জন্য প্রস্তুত। কিন্তু মনে রাখবেন উজির,
আমি ওর সঙ্গেও কোনো রকম দয়া দেখাবো না। মেয়ে সে যেই হোক না কেন, আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি। বিয়ের আয়োজন করুন।